ভূমধ্যসাগরে দুটি নৌকাডুবিতে ১১ জন মারা গেছে। নৌকা দুটিতে সবাই ছিলেন ইউরোপ অভিবাসন প্রত্যাশী এবং তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকও ছিলেন। ভূমধ্যসাগর সংলগ্ন ইতালির দক্ষিণ উপকূলে সোমবার এই নৌকাডুবির ঘটনা ঘটে। জাতিসংঘের সংস্থাগুলো বলছে নৌকাডুবির ঘটনায় ৬৪ জন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাগুলো লিবিয়ার উপকূল থেকে এসেছিল। এতে সিরিয়া, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরা ছিলেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, জার্মানির দাতব্য প্রতিষ্ঠান রেস্কিউ শিপ সোমবার ডুবতে থাকা একটি কাঠের নৌকা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। এ সময় ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়। ভূমধ্যসাগরে ইতালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে এ ঘটনা ঘটে। অন্য একটি নৌকা ডুবে গিয়ে ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স। আশঙ্কা করা হচ্ছে নিখোঁজদের মধ্যে ২৬টি শিশু রয়েছে। ইতালির দক্ষিণাঞ্চলের ক্যালাব্রিয়া উপকূল থেকে প্রায় ১২৫ মাইল দূরে এই ঘটনা ঘটেছে। IOM এর মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী উত্তর আফ্রিকা থেকে দক্ষিণ ইউরোপ পৌঁছানোর চেষ্টা করার সময় গত এক দশকে ভূমধ্যসাগরে ২৭,০০০-এরও বেশি মানুষ মারা গেছে।